শিওর শর্ট স্ট্র্যাটেজি, আমি যেভাবে ট্রেড করি, আমি যেভাবে ইন্ডিকেটর দিয়ে কনফার্মেশন নেই, সো আমি কিন্তু আপনাকে সেইটাই শিখাচ্ছি। আমিও কিন্তু এভাবে ট্রেড করি, এভাবে কিন্তু আমি প্রফিট করি। সো আপনারা যদি এটা ফলো করেন, আপনারা কিন্তু এইভাবে ট্রেড করে প্রফিট করে বের হতে পারবেন। মুভিং অ্যাভারেজের নিচে যে এই যে প্যাটার্নগুলো ছিল এবং মার্কেট দেখেন এই যে ডাউনে যখন যাওয়া শুরু করছে তখন কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আপনি তখন কি করবেন, যখন মার্কেট দেখবেন ডাউনে যাওয়া শুরু করছে, আপনি এখানে অনায়াসে এন্ট্রি নিয়ে নেবেন। অনায়াসে যখন এন্ট্রি নেবেন, আপনার কিন্তু অনায়াসে প্রফিট হয়ে যাবে। আশা করি আমি বুঝতে পারছি। ভাই আমার এত লস, ভাই আমি কি করব ভাই? তাই বলবো, যারা অনেক লসে আছেন তারা চাইলে আমার সাথে লাইভে ট্রেড করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে জয়েন করুন এবং আমার সাথে লাইভে কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারেন আমাদের টিম মেম্বারদের সাথে। আসসালামু আলাইকুম, আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ইতিমধ্যেই কিন্তু আমাদের ক্লাস 4 কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস 5। যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা আগের ভিডিওগুলো কমপ্লিট করে আসুন, আগের ক্লাসগুলো কমপ্লিট করে আসুন, তারপর আজকের ভিডিওটা দেখুন। তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো আমরা ক্লাস 4-এ শিখছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, এবং আজকে আমরা ক্লাস 5-এ গুরুত্বপূর্ণ দুইটা ইন্ডিকেটর শিখব। যে আমরা লাইভ মার্কেটে দেখব কিভাবে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কনফার্মেশন পেতে পারি, কিভাবে ইন্ডিকেটর আমরা মার্কেটে সেট আপ করতে পারি, এবং কিভাবে আমরা মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করে প্রফিট করতে পারি বা শিওর শর্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং সেই আগের মতো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। ভিডিওটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে প্রফিট করতে হয়, বিস্তারিত দেখব। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো আমরা স্ক্রিনে চলে আসছি। সো এইটা হচ্ছে আমার কটেক্স অ্যাকাউন্ট। আপনাদের তো আগে দেখাইছি যে কিভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাই করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে প্রফিট করতে পারি। সো আমরা বিস্তারিত কিন্তু শিখছি। এখন আমরা দেখবো হচ্ছে, আজকে দেখবো ইন্ডিকেটর দিয়ে কিভাবে আমরা এই মার্কেটে আমরা প্রফিট করতে পারি, ইন্ডিকেটর কিভাবে কাজ করে, ইন্ডিকেটরের মাধ্যমে কিভাবে আমরা কনফার্মেশন পাবো। সো ইন্ডিকেটর সেট আপ করার জন্য আমাদের হচ্ছে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে আমাদের ক্লিক করতে হবে। সো আমি হচ্ছে এই আইকনে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা ক্লিক করলে সব ধরনের ইন্ডিকেটর আপনারা দেখতে পারবেন। তো আমরা হচ্ছে দুইটা ইন্ডিকেটর দেখবো আজকে। সো এখানে অনেক ইন্ডিকেটর আছে ভাই, এত ইন্ডিকেটর আমাদের দরকার নাই। সো আমাদের কাজ করার জন্য 2-4-5টা ইন্ডিকেটর লাগে। সো ওইগুলোই আমরা আস্তে আস্তে দেখবো। আর কিভাবে আপনি যখন একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখে যাবেন, তখন আপনি ওইটা দিয়েই সারা জীবন ট্রেড করবেন, আপনি আর অন্য ওটা শিখতে চাবেন না। সো এটাই স্বাভাবিক। সো এত ইন্ডিকেটর যদি আপনাকে দেখা গেল প্রত্যেকটা ইন্ডিকেটর যদি দেখাই, শিখাই, সো আপনার মাথার উপর দিয়ে যাবে সব, আপনি মনে করেন যে একটাও মনে রাখতে পারবেন না। এই জন্য আমাদের হচ্ছে মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, ওইগুলো আমরা শিখলেই আমরা কিন্তু অনায়াসে আমরা প্রফিট করতে পারবো, মার্কেট থেকে প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হতে পারবো। তো এই জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ যে ইন্ডিকেটর আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো আমরা এখানে মুভিং অ্যাভারেজে ক্লিক করে দেবো। তো দেখেন, মুভিং অ্যাভারেজে ক্লিক করার পরে কিন্তু আমার একটা ইন্ডিকেটর কিন্তু মুভিং অ্যাভারেজটা কিন্তু আমার চার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এইটা একটু মোটা করে দেই, মোটা করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, গেল আমাদের হচ্ছে মুভিং অ্যাভারেজ। দেখেন, মুভিং অ্যাভারেজ আমরা সেট করার সাথেই কিন্তু আমাদের মার্কেটে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? এবার চলেন, আমাদের কনফার্মেশনের জন্য বা শিওর শর্ট স্ট্র্যাটেজির জন্য আমাদের আর একটা ইন্ডিকেটর দরকার। তো আর একটা ইন্ডিকেটর জন্য আমরা আবার হচ্ছে এখানে ক্লিক করে দিব এবং আমরা দেখি সেই ইন্ডিকেটরটা কোথায়। স্টোকাস্টিক অসিলেটর। তো আমাদের দ্বিতীয় ইন্ডিকেটরের নাম হচ্ছে স্টোকাস্টিক অসিলেটর। বাবারে দাঁত ভেঙে যায় বানান উচ্চারণ করতে গেলে, যাই হোক আপনার সঠিক উচ্চারণ করে নেবেন। তো এটাই আমরা একটা ক্লিক করে দেব, স্টোকাস্টিক অসিলেটর। এই ইন্ডিকেটরে আমরা হচ্ছে ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটু চেঞ্জ করে নিতে হবে। আমরা এখানে দিয়ে দেব 70-এর জায়গায় হচ্ছে 80 দিয়ে দেব, আর এখানে হচ্ছে 30-এর জায়গায় আমরা হচ্ছে দিয়ে দেব 20 দিয়ে দেব। 20 দিয়ে দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ 20, হ্যাঁ 20-80। এবং আমরা হচ্ছে এখানে একটু ইন্ডিকেটরটা মোটা বানাইলে আমাদের জন্য একটু সুবিধা, আপনাদের দেখতেও সুবিধা। তো আমি ইন্ডিকেটরটা একটু মোটা করে দিলাম। আমরা ইন্ডিকেটরটা একটু মোটা করে দিলাম। তারপরে মোটামুটি কিন্তু আমাদের একটা সেট আপ হয়ে গেছে দেখেন মার্কেটে। সো আমরা এখান থেকে একটু বড় করে দিই। একটু বড় করে দিলে আমাদের হচ্ছে দেখতে হচ্ছে বুঝতে আরো সুবিধা হবে, তাই না? ওকে, সো আমরা কিন্তু মুভিং অ্যাভারেজ এবং স্টোকাস্টিক অসিলেটর, এই দুইটা ইন্ডিকেটর আমরা কিন্তু মার্কেটে সেট আপ করে ফেলছি। এবং আমি আপনাকে যেভাবে সেট আপ করে দেখাইলাম, আপনি ঠিক সেম ভাবে সেট আপ করবেন। ঠিক আছে, উল্টাপাল্টা করবেন না, উল্টাপাল্টা করলে কিন্তু পরে বুঝবেন না। ওকে, আমার মতো একটু এডিট করে এইভাবে সেট আপ করে নেবেন। এবং দেখেন আমাদের এই চার্টে হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ সেটা হয়ে গেছে।
এবার আসেন, এবার হচ্ছে আমরা তো ইন্ডিকেটর সেট আপ করে ফেললাম। আমরা কিভাবে এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা একটা কনফার্মেশন পাবো এবং কনফার্মেশনের মাধ্যমে আমরা কিভাবে কোথায় কোথায় এন্ট্রি নিলে আসলে কোন ক্যান্ডেল হবে এবং কিভাবে ট্রেড করে আপনি প্রফিট করে মার্কেট থেকে বের হবেন, তাই না? এখন আমরা কনফার্মেশন পাবো কিভাবে, তাই না? এটা কিন্তু আমাদের দেখতে হবে। এখন আমরা কিভাবে কনফার্মেশনের মাধ্যমে আমরা দেখবো যে শিওর শর্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি কিভাবে প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারেন। তো আপনি যখন এইভাবে ইন্ডিকেটর গুলো সেট আপ করে দিবেন, সেট আপ করার পরে হচ্ছে আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজির জন্য আমাদের প্রথমে দেখতে হবে ইন্ডিকেটর এখানে। তো আমরা প্রথমে আমরা দেখব যে এই যে মুভিং অ্যাভারেজ যে ইন্ডিকেটর, এইটার নিচে যদি আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে এবং আমাদের এই যে নিচের যে ইন্ডিকেটরটা আছে, এইটার নিচে যখন ইন্ডিকেটরটা ঢুকে যাবে তখন আমরা এই বরাবর যখন নিচের দিকে ঢুকবে তখন আমরা ডাউনে এন্ট্রি নিব। তখন কি করব, আমরা ডাউনে এন্ট্রি নিব, তখন আমাদের রেড ক্যান্ডেল হবে এবং তখন আমরা ডাউনে এন্ট্রি নিলে আমাদের প্রফিট হবে। আমি আপনাদের দেখাই, দেখেন মার্কেট যখন এই ইন্ডিকেটরের নিচে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল এবং তখন কিন্তু এখানে যখন ইন্ডিকেটরটা নিচের দিকে যাওয়া শুরু করছে, এখন এই বরাবর আমি যদি আপনাকে দেখাই, দেখেন এই বরাবর কিন্তু একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আপনি যদি এই বরাবর যখন এই ইন্ডিকেটরটা নিচের দিকে যাচ্ছে এবং এই মুভিং অ্যাভারেজের নিচে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এবং রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আপনি সাথে সাথে ডাউনে এন্ট্রি নেবেন। যদি আপনি সাথে সাথে ডাউনের দিকে এন্ট্রি নেন, আপনার কিন্তু অনায়াসে প্রফিট হয়ে যাবে। কারণ এটা আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু শিওর শর্ট স্ট্র্যাটেজি। আমি যেভাবে ট্রেড করি, আমি যেভাবে ইন্ডিকেটর দিয়ে কনফার্মেশন নেই, সো আমি কিন্তু আপনাকে সেইটাই শিখাচ্ছি। আমিও কিন্তু এভাবে ট্রেড করি, এভাবে কিন্তু আমি প্রফিট করি। সো আপনারা যদি এটা ফলো করেন, আপনারা কিন্তু এইভাবে ট্রেড করে প্রফিট করে বের হতে পারবেন। সো আমি আবারও বলি, যখন হচ্ছে নিচের যে ইন্ডিকেটরটা যখন এই নিচের দিকে যাওয়া শুরু করবে, এটাকে ক্রস করে নিচের দিকে যাওয়া শুরু করবে, তখন এই বরাবর আপনি কি করবেন, একটা ডাউনে এন্ট্রি নিয়ে ফেলবেন। যখন আপনি ডাউনে দেখবেন এন্ট্রি নেবেন, তখন কিন্তু আপনার অনায়াসে প্রফিট হবে। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। এবার অনেকে বলতে পারেন যে ভাই, যদি এই ইন্ডিকেটরের উপরে চার্ট প্যাটার্ন থাকে এবং নিচে যদি মার্কেট যদি নিচের দিকে যায়, এই ইন্ডিকেটর যদি নিচের দিকে যায়, তাহলে কি আমরা ট্রেড নিতে পারবো? হ্যাঁ পারবেন, যদি উপরের দিকেও থাকে, যদি ক্যান্ডেলটা রেড হয়। আপনার ধরেন এই ইন্ডিকেটরের নিচে নাই ক্যান্ডেল ধরেন উপরে আছে, কিন্তু এখান দিয়ে আপনার হচ্ছে এই ইন্ডিকেটরটা নিচের দিকে যাচ্ছে এবং এখানে আপনার রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন কিন্তু আপনি অনায়াসে ডাউনে এন্ট্রি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার দেখতে হবে যে এখানে হচ্ছে ইন্ডিকেটরটা নিচের দিকে যাচ্ছে কিনা এবং আমার এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা। সো এইটা যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন আপনি তখন কিন্তু অনায়াসে কনফার্মেশন পাবেন এবং উপরে থাকলেও ট্রেড নিতে পারবেন, নিচে থাকলেও ট্রেড নিতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে নিচে থাকে, উপরে খুব কম থাকে। ওকে, সো এরপরে যদি আমরা দেখি, দেখেন এই যে এর পরেরটা যদি আমরা দেখি, দেখেন এই ইন্ডিকেটরটা নিচের দিকে যাওয়া শুরু করছে, তখন এই বরাবর যদি আমি দেখি, দেখেন এই বরাবর কিন্তু এই যে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে আপনি যদি দেখেন এই ইন্ডিকেটরটা আবার হচ্ছে এখানে নিচে, ক্যান্ডেল উপরে, ক্যান্ডেল যেখানেই থাকুক, উপরে থাকুক নিচে থাকুক, আপনি কি করবেন, আপনি হচ্ছে যদি ক্যান্ডেল রেড হয় তাহলে ডাউনের দিকে এন্ট্রি নেবেন। সো দেখেন এখানে হচ্ছে, দেখেন এই যে রেড ক্যান্ডেল করছে, দেখছেন যখন মার্কেট এই ইন্ডিকেটরটা ডাউনের দিকে যাওয়া শুরু করছে, তখন হচ্ছে আপনার এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আপনি যদি এখানে একটা ডাউনে এন্ট্রি নিতেন, আপনার কিন্তু অনায়াসে প্রফিট হইতো। সো আমি আরো দেখাই আপনাকে, দেখেন এই যে যখন মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করছে, এই বরাবর কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং এই ইন্ডিকেটরের নিচে কিন্তু এই চার্ট প্যাটার্নটা ছিল বা এই ক্যান্ডেল ছিল। সো ক্যান্ডেল যেখানেই থাকুক, আপনি ফলো করবেন, নিচের দিকে ফলো করার চেষ্টা করবেন। এই নিচে আপনি দেখবেন, এই যে দেখেন এখন কিন্তু মার্কেট এই যে উপরের দিকে আছে, তাই না? সো এখানে কিন্তু আমাদের কোনো কনফার্মেশন নাই, সো এখানে কিন্তু আপনি এন্ট্রি নেবেন না। এখানে আমাদের এন্ট্রি নেওয়ার দরকার না। আমরা এন্ট্রি কখন নিব, যখন আমরা দেখবো যে এই লাইনটা ক্রস করে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করছে তখন, এবং এখানে আমরা দেখবো যে রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তখন আমরা শিওর কনফার্মেশন পাবো যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে এবং এই ক্যান্ডেলটা রেড হবে। তো তখন আপনি হচ্ছে ডাউনে একটা এন্ট্রি নেবেন। ডাউনে এন্ট্রি নিলে কিন্তু আপনার অনায়াসে প্রফিট। ভাই, এরকম শিওর শর্ট স্ট্র্যাটেজি কেউ শিখাবে না। তাই বলবো যে ভিডিওটা এখনই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই দেখেন, এই যে দেখছেন মার্কেট যখন, দেখেন এই যে যখন এখানে আপনার হচ্ছে ডাউনে যখন যাওয়া শুরু করছিল, দেখেন যখন এখানে মার্কেট ডাউনে যাওয়া শুরু করছিল, এই বরাবর কিন্তু আপনার এই দেখেন এই যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখছেন এই যে এই বরাবর কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এইটা কিন্তু আপনার অনেকটাই, ভাই এখন ট্রেডিং তো আপনার ধরেন 100% শিওর হয় না। দেখা গেল আপনি যদি এটা ফলো করে 10টা এন্ট্রি নেন, হয়তো 2-3টা লস হতে পারে, 7 থেকে 8টা প্রফিট আপনার হবে।
হ্যাঁ, কিন্তু 100% যে আপনার 10টা এন্ট্রি নিলে 10টাই প্রফিট হবে এমন কিন্তু ভাই হয় না ট্রেডিং এ কখনো। ট্রেডিং এ কখনোই 100% শিওর বলতে কিছু নাই। কেউ যদি বলে 100% শিওর তাহলে ও হচ্ছে স্ক্যামার। তাই আমি আপনাদের আবারও সতর্ক করি, ইন্ডিকেটর কিন্তু আপনারে গ্যারান্টি ভাবে প্রফিট করাইতে পারবে না। ও হচ্ছে আপনাকে একটা কনফার্মেশন দিবে, তারপর আপনার এটা অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে, বুঝে শুনে আপনার এন্ট্রি নিতে হবে। যখন আপনার ওই যে 1-1-2 হয়ে যাবে তখন আপনার কিন্তু প্রফিট হবে। ওকে, সো আমি আশা করি আপনার বুঝাইতে পারছি। সো ইন্ডিকেটর হচ্ছে আমাদের কখনোই শিওর শর্ট দেয় না। ইন্ডিকেটর হচ্ছে আমাদের একটা কনফার্মেশন দেয়, ওই কনফার্মেশনের ভিত্তিতে আমরা চার্ট বিশ্লেষণ করে আমরা এন্ট্রিগুলো নেই মার্কেটে এবং প্রফিট করে বের হই। তো আপনারও সেম, আপনি যদি এভাবে অ্যাপ্লাই করেন হয়তো 10টা এন্ট্রি নিলে আপনার 7-8টা উইন হবে, 2-3টা লস হবে, এটাই স্বাভাবিক। ওকে, সো এইভাবে ট্রাই করবেন। এইভাবে ট্রাই করলে আপনার উইনিং রেটটা অনেক বেড়ে যাবে, লসের সম্ভাবনা অনেকটা কমে যাবে। সো আপনারা মার্কেটে দেখেন, এটা কিন্তু লাইভ মার্কেট চলতেছে। সো আমি কিন্তু আপনাদের লাইভ মার্কেটে দেখাচ্ছি। সো এর আগে আপনারা অনেক ভিডিওতে বলছেন যে এর আগে যে আমাদের যে ক্লাস 4 গেছে ওই ভিডিওতে বলছেন যে ভাই লাইভ মার্কেটে তো আপনি দেখাইলেন না, লাইভ মার্কেটে যদি দেখান তাহলে আমাদের জন্য সুবিধা হতো এবং লাইভ মার্কেটে আমরা এন্ট্রি কিভাবে নিব। সো আমি আপনাদের বলি, আপনি হচ্ছে আমাদের যে ক্লাস 2 গেছে, ক্লাস 2তে কিন্তু আমি দেখাইছি যে কিভাবে ট্রেড করতে হয়। দেখেন ট্রেড আপনি কিভাবে নেবেন এটা আমরা আগের ক্লাসেও বলছি। যখন আপনি এরকম ইন্ডিকেটর সেট আপ করবেন, সেট আপ করার পরে আপনার যখন মনে হবে যে এখন আপনি কনফার্মেশন পাইছেন মার্কেট ডাউনে যাবে, তখন আপনি কি করবেন, এই যে এখানে একটা 1 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করবেন, এখানে কত ডলারের এন্ট্রি নিতে চান আপনি তত ডলার এখানে সিলেক্ট করবেন। তারপরে যদি আপনি কনফার্মেশন পান যে মার্কেট উপরের দিকে যাবে, তাহলে এই যে আপ লেখা এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু উপরে ট্রেড করে যাবে 1 মিনিটে। যদি আপনার প্রেডিকশন মনে হয় যে এখন ডাউনে যাবে, তখন আপনি এখানে ডাউনে ক্লিক করবেন। ডাউনে ক্লিক করলে কিন্তু আপনার মার্কেটটা ডাউনের দিকে যাবে। ওকে, সো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি যে কিভাবে এন্ট্রিগুলো নেবেন আপনি। আমাদের এন্ট্রি নেওয়ার জন্য এই যে আমাদের টাইম ফ্রেম, এই যে আমাদের হচ্ছে কত ডলারের এন্ট্রি নিব এখানে আমাদের বসাইতে হবে, এবং আপে নিব মানে উপরে নিব নাকি নিচে নিব। সো এটার জন্য উপরে নিলে আমরা উপরে এখানে ক্লিক করব, ডাউনে নিলে ডাউনে ক্লিক করব। সো আশা করি এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন যে ভাই কিভাবে ট্রেড করব, কিভাবে এন্ট্রি নিব, সো তাদের আমি আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে আপনি এন্ট্রি নেবেন। আপনি যখন ইন্ডিকেটর গুলো সিলেক্ট করবেন এবং আমার মতো এরকম কনফার্মেশন পাবেন যে মার্কেট এখন ডাউনে যাবে, হ্যাঁ মার্কেট এখন আপে যাবে, সো আপে নেবেন। যখন মনে হবে ডাউনে যাবে তখন আপনি ডাউনে নেবেন। সো আশা করি আপনারা বুঝাইতে পারছি। যদি প্রিভিয়াস আরো আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো দেখি, যে দেখেন এই যে আপনার হচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে যে এই যে প্যাটার্ন গুলো ছিল এবং মার্কেট দেখেন এই যে ডাউনে যখন যাওয়া শুরু করছে তখন কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আপনি তখন কি করবেন, যখন মার্কেট দেখবেন ডাউনে যাওয়া শুরু করছে আপনি এখানে অনায়াসে এন্ট্রি নিয়ে নেবেন। অনায়াসে যখন এন্ট্রি নেবেন আপনার কিন্তু অনায়াসে প্রফিট হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পারছি। সো এইভাবে আবার বুঝাই, যখন মার্কেট এই মাঝ বরাবর থাকবে, উপরেও থাকবে না নিচেও থাকবে না, তখন আপনারা অ্যাভয়েড করবেন, এন্ট্রি নেবেন না। আমরা এন্ট্রি নেব 2 জায়গায়, এটা হচ্ছে নিচে, এটা উপরে, তাই না? সো আমরা হচ্ছে ভালো করে মার্কেট অ্যানালাইসিস করব, ভালো করে আমরা কনফার্মেশন নিব মার্কেট থেকে, তারপরে আমরা ভেবে চিন্তে একটা ট্রেড নিব। সো আশা করি আপনাদের বুঝাতে পারছি। তো আমরা যদি প্রিভিয়াস এরকম দেখি তো আপনার প্রত্যেকটা কিন্তু সেম। দেখেন এই যে এখানে দেখেন মার্কেট যখন ডাউনের দিকে যাওয়া শুরু করছে এবং এই বরাবর কিন্তু এই দেখেন এই বরাবর কিন্তু আপনার এই যে কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো আপনি যদি এই বরাবর মার্কেট যখন ডাউনে যাওয়া শুরু করছে তখন যদি আপনি একটা এন্ট্রি নিতেন আপনার কিন্তু অনায়াসে প্রফিট। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি হচ্ছে মার্কেট ড্র করবেন, ইন্ডিকেটর সেট আপ করবেন এবং আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি এইভাবে আপনি এন্ট্রিগুলো নেবেন, তাহলে আপনার প্রফিট হবে। সো আমরা যদি প্রিভিয়াস দেখি প্রত্যেকটা সেম আপনার দেখেন এই যে এই বরাবর যখন মার্কেট ডাউনে যাওয়া শুরু করছে দেখেন এই যে কি হয়েছে, এখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে। সো প্রত্যেকটা হয়তো 2-1টা মিস হইতে পারে, 2-1টা হয়তো আমি বললাম না যে 10টা আপনি এন্ট্রি নিলে হয়তো 2টা মিস হতে পারে। সো এখানে হয়তো আমি আপনাকে 20টা ক্যান্ডেল দেখাইলে হয়তো ওখান থেকে 2-4-5টা হয়তো এদিক সেদিক হইতে পারে, কিন্তু 15টাই প্রফিট। সো এইটাকে বলে শিওর শর্ট স্ট্র্যাটেজি। ভাই এরকম আপনারা কেউ শেখাবে না ফ্রিতে। তাই বলবো ভিডিওটা এখন একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন যদি ক্লাস 6 চান। এবার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও চান ভাই ফ্রিতে, পৃথিবীতে ভাই ফ্রিতে কেউ কিছু দেয় না, ঠিক আছে? আমি আপনাকে দিচ্ছি, কিন্তু সেই বিনিময়ে যদি একটু সাপোর্ট না করেন তাহলে কষ্ট লাগে ভাই। তাই অবশ্যই একটু সাপোর্ট করবেন, ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো গেল, এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা দেখবো যে আপে কিভাবে এন্ট্রি নেবো। এখন তো আমরা এতক্ষণ দেখলাম যে ইন্ডিকেটর কিভাবে সেট আপ করতে হয় এবং কোথায় যখন মার্কেট ডাউনের দিকে যাবে এবং আমরা কনফার্মেশন নিয়ে আমরা হচ্ছে ডাউন এন্ট্রি নেবো। তো এবার দেখবো মার্কেট যখন আপে যাবে তখন আমরা কিভাবে এন্ট্রি নেবো। তাহলে দেখি আমরা কিভাবে যখন আপে যাবে, যখন মার্কেট আপে যাবে তখন হচ্ছে আপনার এই যে মুভিং অ্যাভারেজের উপরেই বেশিরভাগ ক্যান্ডেল গুলো থাকবে। তো আমরা নিচের দিকে ফলো করবো। এত সময় আমরা উপরে ফলো করছি যে মার্কেট কখন ডাউনে যাবে, যখন ডাউনে যাবে তখন আমরা হচ্ছে ডাউন এন্ট্রি নিব। এবার আমরা হচ্ছে যখন মার্কেট আপে যাবে এবং এই মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেল থাকবে তখন আমরা আপে এন্ট্রি নিব। তো দেখুন আমি আপনাকে যদি দেখাই,
দেখেন এই যে এই বরাবর যদি আমি আপনাকে দেখাই, এই বরাবর কিন্তু মার্কেট কোথায় ছিল? মার্কেট ছিল হচ্ছে উপরের নিচ থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে, এবং আমার হচ্ছে এই বরাবর যদি আমি দেখাই, তাহলে কিন্তু দেখেন এই যে বড় একটা কিন্তু আপনার বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখছেন? সো এখন যদি আমরা এই বরাবর যখন মার্কেট আইসে এবং যাওয়া শুরু করছে, তখন যদি আমরা আপে এন্ট্রি নিতাম, তখন কিন্তু আমাদের অনায়াসে প্রফিট হবে। এবং আপনারা এই বরাবর তখন কি করবেন, যখন দেখবেন এই বরাবর যদি আপনারা কখনো দেখেন যে মার্কেট যদি এখন উপরের দিকে যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে কি রেড ক্যান্ডেল হচ্ছে, তাহলে আপনারা অ্যাভয়েড করবেন, এন্ট্রি নেবেন না। যদি দেখেন হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তখন আপনি এন্ট্রি নেবেন। তো দেখেন আমরা এই বরাবর আমাদের এখানে কি হয়েছে, আমাদের কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, তখন আমরা যদি এখানে একটা এন্ট্রি নিতাম, আমাদের অনায়াসের প্রফিট। এবার আসেন এখানে দেখেন, এই দেখেন এই বরাবরও কিন্তু এইটা যখন এখানে ছিল মাঝখানে, এই বরাবরও কিন্তু আপনার হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপরে গেছে, কিন্তু আমরা এই বরাবর আমরা এন্ট্রি নিব না, মার্কেটটা পুরোপুরি টাচ করে নাই, যে কারণে আমরা এই মাঝখানে থাকাগুলো ইন্ডিকেটর অ্যাভয়েড করবো। ওকে, সো দেখেন আমি যদি আবার এখানে দেখাই, দেখি আমাদের এখানে দেখেন মার্কেট যখন উপরের দিকে যাওয়া শুরু করছে, এবং এই বরাবর যদি আমরা একটা আপে এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু আমাদের অনায়াসে প্রফিট হইতো। দেখেন এই বরাবর কিন্তু আপনার এই দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখছেন, এবং মার্কেট উপরে গেছে। সো এইটা হচ্ছে সিস্টেম। আপনাদের আমি আবারও ভালো করে বুঝাই, আমরা কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখছি। সো দেখেন এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সও কিন্তু কাজ করতেছে। দেখেন আমরা নিচেরটা দেখছি কি সাপোর্ট জোন, উপরেটা দেখছি রেজিস্ট্যান্স জোন। সো আর মাঝখানে কি বলেন, বলতে পারবেন? সো কমেন্ট করে বলেন মাঝখানের গুলোকে কি বলে। তো এরপর আমরা যদি প্রিভিয়াস আর একটু পিছনের দিকে দেখি, দেখেন আমরা যদি এই যে এখানে দেখি যে মার্কেট যখন সাপোর্ট জোন থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে, এবং আমাদের ইন্ডিকেটর কনফার্মেশন দিচ্ছে যে ভাই মার্কেট উপরে যাচ্ছে, তুমি এখন আপে এন্ট্রি নাও। তো দেখেন এই বরাবর আমরা যখন মার্কেট উপরে যাওয়া শুরু করছিল, আমরা যদি কি করতাম, আপে এন্ট্রি নিতাম, তখন কিন্তু এই দেখেন আমাদের অনায়াসে প্রফিট হয়ে যেত। দেখছেন মার্কেট উপরে চলে গেছে। তো প্রত্যেকটা সেম ভাই, প্রত্যেকটা সেম। তো এই দেখেন আমি যদি আপনাকে আরো দেখাই, দেখেন এই দেখেন এই যে এই বরাবর দেখেন, এই বরাবর সেম, দেখছেন এই বরাবর মার্কেট যখন উপরে যাওয়া শুরু করছে, আমরা যদি এখানে একটা এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু আমাদের অনায়াসে প্রফিট। দেখেন কত বড় বড় আপনার বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখছেন? মার্কেট যখন এই বরাবর থাকবে, এই মাঝখান বরাবর, তখন হিজিবিজি, তখন আমরা কেউ এন্ট্রি নিব না, এই হিজিবিজি এন্ট্রি আমরা কেউ নিব না। ওকে, সো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। সো দেখেন এখানেও সেম, দেখেন এই বরাবর যদি আমরা দেখি, এই বরাবর দেখলেও কিন্তু আপনার হচ্ছে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আপনার যদি দুই একটা মিস হয়, যদি দুই একটা মিস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মন খারাপের কিছু নাই। কারণ আমি আপনাদের আবারও বলি, এখানে কিন্তু 100% বলতে কিছু নাই। যে বলবে 100% ও হচ্ছে বাটপার সিটার। 100% বলতে কিছু নাই। আপনি এভাবে যদি সঠিকভাবে মার্কেট ড্র করে আপনি যদি 20টা এন্ট্রি নেন, 15টা এমনি প্রফিট হবে। তো 5টা যদি লস হয়, আপনার কোনো সমস্যা আছে? 15টা প্রফিট হইলে কিন্তু আপনি অনেক খুশি। তো এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন, এভাবে যদি ইন্ডিকেটর যদি মার্কেটে সেট আপ করেন, এবং সেট আপ করে আপনি যদি ট্রেড নেন, আপনার কি প্রফিট হবে না? আপনি আমার বলেন, আপনার কি আর লস হবে? আর কি লস হবে বলেন? যারা হাজার হাজার ডলার লসে আছেন, আপনারা যে লস, এই যে কি কারণে লসে আছেন জানেন? কারণ আপনারা ভাই শিখেন না, আপনারা হচ্ছে পারেন না, বুঝেন না কোনটা কিভাবে কাজ করে, কোনটার কি কাজ, এগুলো কিছুই জানেন না। আপনার মনে হয় যে মার্কেট এখন উপরে যাবে, উপরে এন্ট্রি নেন, মানে ভাগ্য জোরে হয়তো প্রফিট হইলেও হইতে পারে, না লস হয়। আপনার মনে হচ্ছে মার্কেট এখন ডাউনে যাবে, আপনি ডাউনে এন্ট্রি নিয়ে নেন, দেখেন মার্কেট উপরে চলে গেছে। এরকম হয় না? পরে কি হয়? লস হয়। অনেকে কান্দাকাটি করেন, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেন, ভাই আমার তো এত এত লস, ভাই আমি কি করবো ভাই? তাই বলবো যারা অনেক লসে আছেন, তারা চাইলে আমার সাথে লাইভে ট্রেড করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে জয়েন করুন, এবং আমার সাথে লাইভে কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারেন আমাদের টিম মেম্বারদের সাথে। ওকে, এভাবে আপনারা দেখবেন, বুঝছেন? প্রত্যেকটা দেখবেন এবং ডেমোতে প্র্যাকটিস করবেন। আপনার যদি রিয়েল ব্যালেন্স না থাকে, এভাবে আমি যেভাবে দেখাইলাম, এভাবে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। যদি আপনার হচ্ছে অরিজিনাল ব্যালেন্স থাকে, রিয়েল ব্যালেন্স থাকে, তাহলে হচ্ছে রিয়েল ব্যালেন্স দিয়ে অল্প অল্প করে ট্রেড করবেন। তো দেখেন আমি আপনাকে যেভাবে দেখাইলাম, দেখেন প্রত্যেকটা সেম। দেখেন এই দেখেন মার্কেট যখন উপরে যাওয়া শুরু করছে, আমরা যদি এখানে একটা এন্ট্রি নিতাম, দেখেন এই যে উপরে আপনার হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু প্রফিট। এই দেখেন এখানেও সেম, দেখছেন কত বড় হয়েছে। তো প্রত্যেকটা সেম ভাই। এই জন্য আমি আপনাকে বলবো যে এই যে আজকে যে আমি আপনাকে যে দুটো ইন্ডিকেটর শিখাইলাম, ফ্রিতে কিন্তু কেউ শিখাবে না ভাই। তাই বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ও তাহলে আজকে আমরা মোটামুটি ক্লাস 5-এ গুরুত্বপূর্ণ দুটো ইন্ডিকেটর শিখছি, কিভাবে আমরা ইন্ডিকেটরের মাধ্যমে প্রফিট করব, কিভাবে আমরা হচ্ছে ইন্ডিকেটর সেট আপ করবো, সেট আপ করে আমরা কিভাবে মার্কেটে প্রফিট করে বের হতে পারি, কিভাবে আপনি এন্ট্রি নেবেন, কিভাবে ডলার সিলেক্ট করবেন, কিভাবে টাইম ফ্রেম সিলেক্ট করবেন। আমি কিন্তু আজকের ভিডিওতে সব দেখাইছি এবং বিস্তারিত বলছি, এবং আমি যেভাবে ট্রেড করে প্রফিট করি, আমি কিন্তু ওইভাবেই আপনাদের দেখাইলাম সম্পূর্ণ ফ্রিতে।
ওকে, সো এইভাবে যদি আপনি চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, আমি বিশ্বাস করি ভাই আপনার জীবনও চেঞ্জ হবে, আপনিও লাইফে অনেক কিছু করতে পারবেন, আপনিও একজন সফল এবং সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। সো সকলে ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন, সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।